কঠিন, কত ভয়াবহ হতে পারে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। ও প্রিয় ভাই, আগে সেটা জেনে নেই। আরে দুনিয়ার মুসলমান ইমানদার, মৃত্যু কত কঠিন, কত যন্ত্রণাদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর লাইনে 21 নম্বর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে, কোন প্রাণী বেঁচে থাকবে না, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে প্রিয় ভাই, দুনিয়ায় এমন মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে না, আছে কিনা? কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, আখিরি পয়গম্বরকে শেষ নবী হিসেবে মানে না, আছে কিনা এমন মানুষ? হে দুনিয়ার মানুষ, এমন মানুষ রয়েছে আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, কালিমাকে বিশ্বাস করে না, কিন্তু দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, ইমানদার বলেন, মুমিন বলেন, যত মানুষ আছে এক বাক্যে বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস না করলেও এটা জানে যে আমি একদিন মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসমানের মালিক বলেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমার জানিয়া নাও, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভালো মন্দ দিয়ে পরীক্ষা করব, সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করব, সকল ভাবে পরীক্ষা করব। তুমি ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে পরীক্ষা করা হবে। আমরা পরীক্ষা দিতে রাজি আছি তো? হাতটা একটু তোলেন না দেখি, কে কে পরীক্ষা দিতে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। প্রিয় ভাইয়েরা আমার, আসেন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদি নাসারারা ডেকে বলে, হে ঈসা, আপনি জন্মের 2.5 ঘন্টা পরে নবুয়ত পেয়েছেন। জন্মের কয় ঘন্টা পরে? সাধারণত সকল নবীগণ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের 2.5 ঘন্টা পরে নবুয়ত পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা নাসারারা আল্লাহর পয়গম্বর হযরত ঈসাকে ডেকে বলে, হে ঈসা রে, তুমি জন্মের 2.5 ঘন্টা পরে নবুয়ত পেয়েছো, তুমি কি পারবা আমরা যেই কবর থেকে বলবো ওই কবরের লাশটাকে জিন্দা করে দেখাইতে পারবা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমি পারবো। ইহুদি খ্রিস্টান নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন হযরত শাম আলাইহিস সালামের কবরে। কবরের নিকট গিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, তুমি এই কবর থেকে এই মৃত ব্যক্তিটিকে জীবিত করে দেখাও, জীবিত করে দেখাও। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইذنিল্লাহ। ডাক দিলেন কবরের পাশে দাঁড়ায়া, হে নূহের ছেলে শাম গো, আপনি অন্ধকার কবর থেকে আল্লাহর হুকুমে উঠে পড়েন। কিন্তু উঠলেন না। আবার ডাক দিলেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইذنিল্লাহ। ডাক দিলেন, হে শাম, আপনি আল্লাহর হুকুমে জমিনে উঠে পড়েন। উঠলেন না। ঈসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ডাক দিয়ে বলে, মালিক
আপনার পয়গম্বর শাম যদি অন্ধকার কবর থেকে না উঠে, ইহুদি খ্রিস্টান নাসরারা আমাকে ছাড়বে না, আমাকে বিশ্বাস করবে না, আমার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। ও মালিক দয়া করেন, মায়া করেন গো ও আল্লাহ। এবার ইয়া শাম ইবনে নূকুম বিইذنিল্লাহ, ডাক দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে হযরত শাম আলাইহিস সালামের বুক পর্যন্ত জমিনের মধ্যে ভেসে উঠেছেন। একটু জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, শাম আপনি এই অন্ধকার কবরের মধ্যে কতদিন ধরে ঘুমিয়ে আছেন? হযরত শাম বলে, ঈসা গো আমি একদিন নয়, 2 দিন নয়, এই অন্ধকার কবরে 4000 বছর ধরে এই অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়েছিলাম। ডাক দিয়ে বলে, হে শাম তোমার শরীরটা এখনো কেন থরথর করে কাঁপে গো? আল্লাহর পয়গম্বর শাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডেকে বলে, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে 4000 বছর আগে যখন আজরাইল আমার জান কবজ করার জন্য আসলো, আজরাইলকে দেখে আমার শরীরের মধ্যে যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, আমার শরীরের মধ্যে যেই ভয় সৃষ্টি হয়েছে, এই ভয় আমার শরীরটা যখন তরতর করে কম্পন আমার শরীরে সৃষ্টি হয়েছিল, আজ 4000 বছর হয়ে গেছে গো, আজ পর্যন্ত আমার শরীরের সেই কম্পন বন্ধ হয় না। হে যুবক চিন্তা করে দেখো গো, একজন পয়গম্বরের যদি আজরাইলকে দেখে যেই ভয় সৃষ্টি হয়েছিল, সেই ভয়টার কম্পনে যদি শরীরের মধ্যে 4000 বছর পর্যন্ত থাকে, আমার আপনার কি অবস্থা হবে? সেই জন্য শেষ পর্যন্ত থাকতে চান তো? প্রিয় ভাইরা আমার, একজন পয়গম্বরের যদি এমন অবস্থা হয়, আমার আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর লাইনে 16 নম্বর সূরা নহলের 32 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা যখন তোমার জান কবজ করতে আসবে, এসে যখন দেখবে তুমি পবিত্র, তোমার জীবনের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, বদমাইশি নাই, বিপদ নাই, অন্যের সম্পদ কোনোদিন আত্মসাৎ করো নাই, কারো উপর কোনোদিন জুলুম করো নাই, কাউকে কোনোদিন কষ্ট দাও নাই, কারো উপর কখনো জুলুম করো নাই, এত সুন্দর তোমার জীবনে কোনোদিন নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, যাকাত ছাড়ো নাই, ওয়াজ ছাড়ো নাই, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলেছো, আর তুমি নিষেধগুলো ছেড়ে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যখন এসে দেখবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন, আল্লাহর ফেরেশতা যখন এসে দেখবে তোমার জীবনে কোনো গুনাহ নাই, তুমি পবিত্র আছো, আল্লাহর ফেরেশতা আপনার জন্য 2টি দোয়া করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যদি এসে দেখেন আমার আপনার মধ্যে, আমার আপনার জিন্দেগির মধ্যে গুনাহ ভরপুর গুনাহ আছে, আল্লাহর ফেরেশতা আজরাইল এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এমন কুৎসিত রূপ ধারণ করবে, কালো আকারের রূপ ধারণ করবে, দুর্গন্ধ, এমন দুর্গন্ধ,
এমন দুর্গন্ধ। আজরাইল যখন আপনার নিকটে আসবে, দুর্গন্ধ কুৎসিত একজন ব্যক্তি, কালো কিটকিটে কালো, এমন কুৎসিত ময়লা আবর্জনার জামা নিয়ে আপনার কাছে এসে বসে যাবে। আপনার নিকটে এসে বসে যখন যাবে গো, আজরাইলকে দেখে আপনার এমন পরিস্থিতি হবে, এমন পরিস্থিতি হবে, কবি বলেন হাসতে দরিয়া দার শামিদ হানুজ তোর নগর দাতা আতশে হালকে সুস। হে যুবক ভাই, কবি বলেন হে দুনিয়ার মানুষ সকল, আজরাইল যখন তোমার নিকটে চলে আসবে তোমার জান কবজ করার জন্য, তোমার এমন পানি পিপাসা লাগবে গো, এমন পানি পিপাসা লাগবে, তখন 7 সমুদ্রের পানিও যদি তোমাকে পান করানো হয় তারপরেও তোমার কলিজাটা ঠান্ডা হবে না। চিন্তা করছেন, 7 সমুদ্রের পানি পান করানোর পরেও আজরাইলকে দেখে আপনার যে অবস্থা সৃষ্টি হবে, তারপরেও আপনার কলিজাটা ঠান্ডা হবে না। হে যুবক ভাই আমার, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আজরাইলকে দেখে আমার আপনার রূহটা সমস্ত দেহের মধ্যে ছটফট করতে থাকবে, দৌড়াইতে থাকবে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আরে ভাই, আপনি চিৎকার করে কান্না করলেও কেউ আপনাকে সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের 25 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইউআযিবু আযাবাহু আহাদ, যেই দিন আপনাকে যন্ত্রণা দেওয়া হবে সেই দিন কেউ আপনাকে সহযোগিতা করবে না। আরে ভাই, মৃত্যুর যন্ত্রণা যখন চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা যখন আপনার নিকটে চলে আসবে, আরে ভাই আপনার ছেলেগুলা তাকিয়ে দেখবে, নাবালক শিশুগুলা তাকিয়ে দেখবে, বাবা ছটফট করছে, সহযোগিতা কেউ করতে পারবে না। আদরের বিবি তাকিয়ে থাকবে, সবাই তাকিয়ে থাকবে, কেউ সহযোগিতা করতে পারবে না। লা ইউআযিবু আযাবাহু আহাদ, মৃত্যুর আযাব, মৃত্যুর যন্ত্রণাটা শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহর কাছ থেকে কেউ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না। হে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আপনার দেহের মধ্যে যখন রূহটা ছটফট করতে থাকবে, দৌড়াইতে থাকবে, আজরাইল এক পর্যায়ে রাগান্বিত হইয়া এমন ভাবে বুকের মধ্যে একটা থাপ মেরে যখন রূহটাকে বাহির করবে, সঙ্গে সঙ্গে শরীর থেকে 32টা রগ ছিঁড়ে যাবে। কয়টা রগ ছিঁড়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন। হে যুবক ভাই, আজরাইল রাগান্বিত হইয়া যখন দেহ থেকে এমন একটা টান মেরে যখন রূহটাকে বাহির করবে গো, সঙ্গে সঙ্গে শরীর থেকে একটা নয়, 2টা নয়, 3টা নয়, একসাথে 32টা রগ ছিঁড়ে যাবে। এ যুবক ভাই, হাতটা সোজা হয়ে যাবে, পাওটা সোজা হয়ে যাবে, শরীরটা লম্বা হয়ে যাবে রে ভাই। ও যুবক, আজকে তুমি আল্লাহকে ভুলে গেছো, দুনিয়াকে পাইয়া, দুনিয়াকে পাইয়া, দুনিয়ার রং তামাশা পাইয়া তুমি প্রভুকে ভুলে গেলা, যেই মালিক তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেই মালিক আপনাকে এত সুন্দর করে মাথা থেকে পাতা পর্যন্ত সৃষ্টি করলো, সেই মালিককে ভুলে গেছো। কিন্তু যাদেরকে পাইয়া তুমি ভুলে গেছো মালিককে, ও ভাই মনে রাখো, তারা তোমাকে সহযোগিতা করবে না। দামি গড় করলেন, বাড়ি করলেন, এখন যখন আপনার পান পাখিটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, আপনাকে মনে হয় 5 দিন স্বর্ণের খাটের মধ্যে শোয়ে রাখা হবে, হবে হবে না, ঘর থেকে বাহির করা হবে, তাড়াহুড়ো করে আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হবে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরদেরকে খবর দেওয়া হবে, আসবে, দাফনের ব্যবস্থা করো তাড়াতাড়ি করে, আপনাকে গোসল করানো হবে, সাদা কাপড় পরানো হবে, শরীর থেকে দামি দামি পোশাকগুলো খুলে ফেলা হবে। আংটি পরেছিলেন স্বর্ণের খুলে ফেলা হবে, রেশমি পোশাকগুলো খুলে সাদা কাপড়ের কাপড় আপনাকে পরিয়ে দেওয়া হবে। আরে
মসজিদের ইঞ্জিল ছাড়া পালকি আপনার জন্য রেডি করে আনা হবে। গোসল দিয়ে আপনাকে সাদা কাপড় পরাইয়া আতর মেখিয়া আপনাকে খাটের মধ্যে শোয়া যখন আপনার আত্মীয় স্বজনরা নিয়ে যাবে, আপনার রূহটা আমার রূহটা কেঁদে কেঁদে বলবে, তোমাদের জন্য আমি কত কষ্ট করলাম, আমার জীবনটা দিয়ে দিলাম তোমাদেরকে মানুষ করার জন্য, বড় করার জন্য, অথচ আজকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? ওই অন্ধকার কবরে আমি দেখতেছি একজন নয় দুইজন ফেরেশতা দুইটা আগুনের কাছি দিয়ে বসে আছে। ও আমার গ্রামবাসীরা রে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আমি দেখতেছি অন্ধকার কবরে একজন নয় দুইজন নয়, হেরে 70টা সাপ আমাকে দংশন করার জন্য হা করে আছে। হেরে আমার সন্তানেরা, তোদেরকে মানুষ করতে গিয়ে নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, ইবাদত ছেড়ে দিলাম, আজকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আমি দেখতেছি অন্ধকার কবরে দুইজন ফেরেশতা দুইটি লোহার হাতুড়ি নিয়ে বসে আছে আমাকে মারার জন্য, আমাকে আঘাত করার জন্য। তোমরা আমাকে ওইখানে নিও না। কিন্তু কে শুনবে কার কথা? আপনাকে নিয়ে যাওয়া হবে, রেখে দেওয়া হবে ওই অন্ধকার কবরে। প্রশ্ন করা, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সবাই জান্নাতে যাবে না, সেটা আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি কিছু সংখ্যক জিন এবং মানুষ বানিয়েছি যারা জাহান্নামী, যারা জাহান্নামে যাবে। সবাই জান্নাতে যাবে না। তাহলে আজকে যারা এসেছেন তাদের জন্য কিছু, সুতরাং তাদের জন্য কিছু, যারা জান্নাতে যাবে তাদের বর্ণনা আল্লাহ কিছু দিয়েছেন। সে আলোচনায় আমি যাব না ইনশাআল্লাহ। এখন আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বলেছিলাম আল্লাহর ফেরেশতা যখন আসবেন, এসে যখন দেখবে আমার আপনার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, আমার আপনার জন্য কয়টি দোয়া করবেন? একটু আওয়াজ দেন, কয়টি দোয়া করবেন? ও প্রিয় ভাই আমার, এই দুইটি দোয়া যদি পেতে হয় আপনাকে আমাকে তিনটি আমল করতে হবে। কয়টি আমল? কয়টি আমল করতে হবে? তিনটি আমল করতে হবে। রাজি আছেন তো? হে দুনিয়ার মুসলমান ইমানদার, আপনি যদি চান আল্লাহর ফেরেশতা এসে কঠিন মৃত্যুর সময় আপনাকে কষ্ট না দিয়ে আপনাকে সুন্দর মৃত্যু দেখ, আপনার জন্য দুইটি দোয়া করো, তাহলে তিনটি আমল করতে হবে। কয়টি আমল? এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার আমল কি? ঈমান। হে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ঈমান ছাড়া মানুষের কোনো মূল্যায়ন নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। একটা কুকুরের শুকুরের যেই দাম আছে, আমি আপনি মানুষ হয়ে শ্রেষ্ঠ জাতি হয়ে হওয়ার পরেও আমার আপনার একটু মূল্য নাই। একটা কচু আগাছা হয়, সেটারও দাম আছে। আমরা অনেকে খাই, গরিব যারা আছি, ধনী যারা আছি, বিক্রি করার পরে খাই। কাইটা ফালাই দিলে শুকাইতে 3 দিন 4 দিন লাগে। আমার আর আপনার এমন মূল্যহীন হয়ে যাব, আমার আপনাকে ফালাই চলো বসতে 1 দিন 2 দিনের মাথায় শেষ, মাটির সাথে মিশে গেছে। ঈমান এত বড় দৌলত, এত বড় দৌলত,
ঈমান যদি না থাকে আপনার আমার চাইরানার পয়সার তো দূরের কথা আধা পায়ের কোনো মূল্য নাই। সেই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। আজকে আমরা ঈমানটাকে বিক্রি করে দিচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন নেতার কাছে। সকালে বলি আমি আপনাকে ভোট দিব, বিকালে বলি আপনাকে ভোট দিব, কিছু টাকার বিনিময়ে আমার ঈমানটাকে বিক্রি করে দিচ্ছি। রে দুনিয়ার মুসলমান, হে মা বোনেরা আমার, ঈমান এত বড় দৌলত, এত বড় দৌলত। ঈমান কারে কই সাহাবায়ে کرام জেনেছেন, সাহাবায়ে کرام বুঝেছেন। আরে ভাই হযরত বিলাল একজন গোলাম ছিলেন, একজন কথা বলেন, একজন গোলাম ছিলেন। হযরত বিলাল যখন আখির পয়গম্বরের কালিমা শুনে ঈমান এনেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার প্রচন্ড গরম বালুর মধ্যে রে ভাই শোয়া দিতেন। এত গরম বালুর মধ্যে যখন শোয়া দিতেন, হযরত বিলালের চামড়াগুলো শরীর থেকে খসে খসে পড়ে যাইত। শুধু তাই নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর মধ্যে শোয়া বুকের উপর একটা বিশাল বড় পাথর দিয়ে মুখটাকে সূর্যের দিকে ফিরায় দিয়ে চাবুক দিয়ে আঘাত করতো আর বলতো, বেলাল তুমি বলো, আমি কালিমা মানি না, কালিমা বিশ্বাস করি না, আমি কালিমাকে অস্বীকার করলাম। বেলাল যত জোরে মারে গো, ততবার তত জোরে জোরে বলে আহাদ আহাদ আহাদ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাইরা, বেলালকে পিটাইতে লাল করে দিত, কালো বেলালকে রক্তে লাল করে দিত আর বলতো, বেলাল কালিমা ছেড়ে দাও। বেলাল এক সেকেন্ডের জন্য কালিমা ছাড়ে নাই। বেলালকে যত জোরে জোরে আঘাত করতেন, বেলাল তত জোরে জোরে বলতেন আহাদ আহাদ, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম অত্যাচার দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বেলালকে ওইভাবে অত্যাচার করছে। আবু বকর দৌড়ে আসলেন, দৌড়ে আয়েশা, একটা কি আওয়াজ হচ্ছে না? কি আওয়াজ হচ্ছে এটা ভাই? প্রিয় ভাইরা আমার, বেলালকে যখন মারতেন, এই অত্যাচার দেখে হযরত আবু বকর দৌড়ে আসলেন, দৌড়ে আয়েশা বলে, বেলাল আমার সমর্থন নাই, তোমাকে আমি এখান থেকে উদ্ধার করে নিব, তো আমার সমর্থন নাই রে বেলাল, তোকে যে আমি এখান থেকে হেফাজত করব, তোর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, এরে বেলাল আমি তোমাকে একটা পরামর্শ দিয়ে যাই, তারা যখন তোমার উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, তখন তুমি বেলাল আস্তে আস্তে হাত বইলো, জোরে বলিও না। এরে বেলাল আস্তে আস্তে হাত বলবা, আমাকে কথা দাও রে বেলাল, আমাকে কথা দাও, আমাকে কথা দাও, তুমি আর জোরে আহাদ আহাদ বলবা না, আস্তে বলবা। এরে দুনিয়ার মুসলমান ইমানদাররা, বেলালের জিহ্বাটা বাহির হয়ে গেছে, কথা বলতে পারে না গো, কথা বলতে পারে না। ওই সময় ইশারায় বলে, আবু বকর যারা যখন আমার উপর অত্যাচার করবে, আমি তখন জোরে জোরে হাত বলবো না, আস্তে আস্তে বলবো, কথা দিলাম। দ্বিতীয় দিন যখন অত্যাচার করে
হযরত আবু বকর দেখি দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখে বেলালকে অত্যাচার করছেন, বেলালের উপর অত্যাচার নির্যাতনের ঢুল বসায় দিয়েছেন। আয়েশা বলে, বেলাল আমি না তোমাকে বললাম তুমি আস্তে করে আল্লাহর নাম জপবা, কারণ তুমি যখন জোরে জোরে হাত বলো কাফেরদের শরীরের মধ্যে আঘাত লাগে, আর সেই আঘাতে তারা রাগান্বিত হইয়া তোমার উপরে বেশি বেশি প্রহার করে, অত্যাচার করে, নির্যাতন করে। এ বেলাল আমাকে কথা দে, আজকের পর থেকে তুমি আর জোরে জোরে হাত বলবা না। আজকেও বেলাল জিহ্বার ইশারায় কথা দিলেন, হ্যাঁ আজকের পর থেকে আমি তারা যদি অত্যাচার করে, নির্যাতন করে, আমি বেলাল জোরে জোরে হাত বলবো না। এরে ভাই, তৃতীয় দিন দেখতেছেন বেলালকে মারতে মারতে পিটাইতে পিটাইতে কালো বেলালকে লাল করে দিয়েছেন। আবু বকর দৌড়ে আসলেন, দৌড়ে আয়েশা বলেন, আরে বেলাল তোমার কি মার খাইতে ভালো লাগে? কেন রে, তোমাকে বারবার বললাম তুমি আস্তে বলবা হাত, তুমি কেন জোরে জোরে হাত বলো, কেন জোরে জোরে হাত বলো? ডাক দিয়ে বলে, আবু বকর আমি তো একজন মানুষ, আমাকে যখন তারা অত্যাচার করে, নির্যাতন করে, আমার শরীরে তো সয় না, আমার শরীরে সয় না গো। আমাকে যারা অত্যাচার করে, নির্যাতন করে, এই হে ভাই আমি তুমি জানো নি, হে আবু বকর তুমি কি জানো আমি কেন জোরে জোরে হাত বলি, কেন জোরে জোরে আল্লাহর নাম জপি? তারা যখন আমার উপরে অত্যাচার করে গো, আমার শরীরে তখন সহ্য হয় না, তারা যত জোরে জোরে আঘাত করে আমি তত জোরে জোরে আহাদ আহাদ শব্দটি বলি, আর আহাদ আহাদ শব্দের শ্বাস পাইয়া তারা যত জোরে জোরে আহাদ আমার উপর অত্যাচার করে, আহাদ শব্দটার মজা পাইয়া সেই অত্যাচারের কথা ভুলিয়া যাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয় আমার শান্তি জাগে। একটু সবাই বলেন না, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয় আমার শান্তি জাগে। কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, নামেতে তোমার মধু আসে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। হে প্রিয় ভাইয়ের আমার, আবু বকরকে ডাক দিয়ে, হে আবু বকর তুমি কি জানো আমি কেন জোরে জোরে হাত বলি গো? কাফেররা যখন আমাকে অত্যাচার করে, অত্যাচার করে, যত জোরে জোরে অত্যাচার করে আমি তত জোরে জোরে বলি আহাদ, আর আহাদ শব্দের মজা পাইয়া তারা যে আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, সেই কথাগুলো আমি ভুলে যাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তারা কিভাবে আল্লাহকে ডাকতেন আর আমরা কিভাবে ডাকি? আমরা তাসবিহটাও হাতে নেই না। একটা আমলের কথা বলে যাব, সবাই বলছেন না তো, বলে যাব তো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সফরের মধ্যে রওনা হয়ে গেলেন। একদিন সফরের মধ্যে গেলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটি মসজিদের মধ্যে এশারের নামাজ আদায় করলেন, বাজারের মসজিদ। এই প্রিয় ভাই আমার, ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করার পর উনি ভাবলেন রাতের বেলা আর সফর করব না। ওনার সাথে কিতাব ছিল, উনি ভাবলেন কিতাবটা আমি পড়ব, রাতে ইবাদতের মাধ্যমে আমি রাত্রটা মসজিদের মধ্যে কাটিয়ে দিব। কিন্তু প্রিয় ভাই আমার, কিছুক্ষণ পরে মসজিদের মানুষগুলা, দায়িত্ববান ব্যক্তিগণ এসে বলে, হুজুর নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বাইরে হয়ে যান, মসজিদের মধ্যে এখন আর থাকা যাবে না। উনি তো বুজুর্গ মানুষ, অনেক বড় একজন ইমাম, উনি তর্ক বিতর্ক করলেন না, মসজিদ থেকে বাইরে হয়ে গেলেন, বাজারের মধ্যে গেলেন, গিয়ে দেখেন এক যুবক রুটি বিক্রি করেন, রুটি তৈরি করছেন, রাতের বেলা নাইট ডিউটিতে রুটি বিক্রি করছেন। গিয়ে বলে, যুবক
আমি কি তোমার এখানে একটু দাঁড়িয়ে আগুনের ফাঁক নিতে পারি, আমি কিতাবটা মোতালা করতে পারি এখানে দাঁড়িয়ে? যুবক বলে কোনো অসুবিধা নেই, নিতে পারেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে কিতাব মোতালা করা শুরু করলেন। যুবক রুটি যখন বানাই বলে আস্তাগফিরুল্লাহ, একটু সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি খোলা দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ, মানুষের সামনে দেয়, পানির গ্লাস দেয়, যা কিছু করে প্রত্যেকটা বারবার বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম শাফি ডাক দিয়ে বলে, হে যুবক, আরো অনেক তাসবিহ আছে, তুমি বারবার কেন এই তাসবিহটা পড়ো? আর তো অনেক তাসবিহ রয়েছে। যুবক বলে, হুজুর এই তাসবিহটা যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তি মুজিবুদ দাওয়া হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুজুর এই তাসবিহটা যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তি মুজিবুদ দাওয়া হতে পারবে। মুজিবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দোয়া করতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা চান তো হতে নাকি? আমরা কি চাই না আমাদের দোয়াটা কবুল হোক? আপনি রাস্তায় পড়বেন আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন, গাড়িতে, যেখানে থাকেন সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাই নাকি? আস্তাগফিরুল্লাহ শব্দটি পড়লে মুজিবুদ দাওয়া হয়ে যায়। তাহলে তুমি কি মুজিবুদ দাওয়া হতে পেরেছো? যুবক বলে, জি হুজুর, আমি তো মুজিবুদ দাওয়া। তাহলে কি তোমার সব দোয়া কবুল হয়? হুজুর, আজ পর্যন্ত জীবনে যত দোয়া করেছি কোন দোয়া আসমানের মালিক বিফলে দেয় নাই, সকল দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন। কিন্তু হুজুর, আজ পর্যন্ত আল্লাহ আমার একটা দোয়া কবুল করে নাই। ডাক দিয়ে বলে, যুবক, ওনার আগ্রহ বেড়ে গেলেন। ডাক দিয়ে বলে, যুবক, তোমার কোন দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় নাই আমাকে বলা যাবে? ওই যুবক বলে, হুজুর হ্যাঁ বলা যাবে। ওই হুজুর, আমার ইচ্ছা ছিল আমি আল্লাহকে ডেকে বলতাম, মালিক ও আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমার সামনে দিও, আমি যদি তাকে দেখতে পাই তার সাথে মুসাফা করব, তার সাথে মুনাকা করব, তার কপালে একটা চুমা খাবো। ও হুজুর, আমার সকল দোয়া কবুল হইছে গো, আজ পর্যন্ত এই দোয়াটাই বাকি রয়েছে। ইমাম শাফিকে আজ পর্যন্ত দেখতে পাই নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কান্দে, চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়ে। ডাক দিয়ে বলে, যুবক, তোমার এই দোয়াটাও আমার মালিক বিফলে দেয় নাই গো, তোমার এই দোয়াটাও আসমানের মালিক আমার প্রভু কবুল করেছেন। যুবক অবাক হয়ে বললেন, হুজুর তাই নাকি? আপনি কি করে জানলেন আমার দোয়াটা কবুল হয়েছে? আগ্রহ বেড়ে গেলেন। আমায় বলেন। আমি তো আজ পর্যন্ত ইমাম শাফিকে দেখতে পারি নাই। ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ তোমার দোয়াকে এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, তুমি আমার কাছে যাইতে হয় নাই, ইমাম শাফির কাছে যাইতে হয় নাই। আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে গো, ইমাম শাফিকে তোমার নিকটে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিকে, আমি হলাম ইমাম শাফি। সঙ্গে সঙ্গে যুবক দেরি করলেন না, মুসাফা করলেন, মুনাকা করলেন, কপালে চুমু খাইলেন, বাইরে থেকে নিয়ে দোকানের ভিতরে বসাই দিলেন। এখানে আমার মূল উদ্দেশ্য হলো তাসবিহটা। হে প্রিয় ভাই, সব সময় যোগ্যতা, আমরা সব সময় যেখানে থাকি বসে আছি, কথা না বলে আমরা যোগ্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ। একটা আমল দিয়ে গেলাম, সব সময় আমলটি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রিয় ভাই আমার, বলতেছিলাম বেলাল, তারপরেও বেলালকে এত অত্যাচার করার পরেও বেলাল ঈমান ছাড়ে নাই। এর দুনিয়ার মুসলমান ঈমানদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত ওমর আলোচনা করতেছেন,
বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে, এত নির্যাতন সয়েছে, কিন্তু ও বেলাল কষ্ট করেছে ইসলামের জন্য। এইখানে একজন সাহাবা ছিল, তার নাম ছিল খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বার ডাক দিয়ে বলে, আপনি তো বেলাল একটা জানেন না, আমারটা জানেন না। আমিও তো ইসলামের জন্য কম কষ্ট করি নাই, কম কষ্ট করি নাই। আপনার তো আমি জানি না, আপনি আবার কি কষ্ট করেছেন আমাকে খুলে বলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, আমি আমার ঠোঁট দিয়ে বলতে চাই না গো, আমি আমার কবরটা দেখাইতে চাই শুধু আপনাকে একবার। হযরত খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরটা হযরত ওমরকে দেখাইলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করলেন। ডাক দিয়ে বলে, খাব্বার, এমন আশ্চর্যজনক কবর আমি কোনোদিন দেখি নাই, তোমার কবর এমন হলো কিভাবে আমায় বলো। খাব্বার বলে, ওমর, আমি চোর ছিলাম না, ডাকাত ছিলাম না, একটাই আমার অপরাধ। আমি কালিমা পড়ার কারণে ইহুদি খ্রিস্টানেরা নাসেরারা লোহা গরম করে করে আমার পিঠের মধ্যে, আমার কোমরের মধ্যে সেক দিত, আমার শরীরের গোশতগুলা খুশি খুশি জমিনের মধ্যে পড়ে গেছে। এমন কমর, যেই কমরের মধ্যে শুধু হাড্ডি ছিল গো, শুধু হাড্ডি ছিল, কোনো গোশত ছিল না, তারপরও ঈমান ছাড়ে নাই। ঈমানের পথে অবিচল রেখে আমার মন যেন হয়। সবাই বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও গো প্রভু দয়াময়, ঈমানের পথে ও নবী আখিরি পয়গম্বর যখন নবুয়ত পেলেন, ইসলাম প্রচার করা শুরু করলেন। একজন যুবক তার চাচার সাথে ব্যবসা করতেন। তার আগে বলে নেই, ছোট সময় তার পিতা মারা গেছে। ছোট সময় তার কি মারা গেছে? তার পিতা ছোট সময় মারা গেছে। তার মা অনেক ভালো ছিল, ভালো থাকার কারণে তার চাচা তার মাকে বিয়ে করেছেন। আমাদের সমাজে নাই, দেখেন যে বাবি অনেক ভালো, বাতিজা হয়েছে, একজন বাতিজি হয়েছে, একজন মেয়ে একজন ছেলে আছে। যদি এই মেয়েটা এখান থেকে চলে যায়, অন্য কোনো বিয়ে হয়ে যাবে, এই ছেলেটা কষ্ট পাবে। হ্যাঁ, আমার বাতিজা বাতিজি যে আছে, হ্যাঁ তারা কষ্ট পাবে, অনেক জায়গায় কষ্ট পাবে তারা। সেই জন্য দেখা যায় দেবর বাবিকে বিয়ে করে, আছে কিনা? এটা দূষণীয় নয়। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ যুবক বন্ধুরা, ওই যুবকের নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার মা ছোট সময় তার বাবা মারা যায়, তার মাকে তার চাচা বিয়ে করলেন। সেই ক্ষেত্রে তার চাচাই তাকে লালন পালন করে বড় করলেন, ভরণ পোষণ করলেন। তার চাচার সঙ্গে সে কাপড়ের ব্যবসা করলেন, কাপড়ের ব্যবসা শুরু করেছেন, ব্যবসা করতেন। যুবক ভাই আমার, আখিরি পয়গম্বর আমার আপনার প্রিয় নবী আখিরি পয়গম্বরের কালিমার দাওয়াত পেয়ে ওই যুবক রাহমাতাল লিল আলামিনের দরবারে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে আখিরি পয়গম্বরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা আখিরি পয়গম্বর যখন সুন্দর সুন্দর ঈমানি কথা বলতেন, ঈমানদার যুবক আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আখিরি পয়গম্বর
রাতের বেলা কথা বলতেন, সুন্দর সুন্দর কথা বলতেন। আখিরি পয়গম্বরের কাছে গিয়ে যখন ঈমান আনলেন, মুসলমান হলেন, তার নামটা আব্দুল উজ্জা থেকে আখিরি পয়গম্বর আব্দুল্লাহ রেখে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামটা পরিবর্তন করে দিলেন। আর আজকে আমরা নামই রাখি, সন্তানের ছেলে মেয়েদের নাম রাখি কি হিন্দুদের নাম রাখি। আমার বিষয় ওই দিকে না, সেজন্য যাচ্ছি না ওই দিকে। মাইকের আওয়াজ ভালো না, কি আলোচনা? তো ব্যাটারি থেকে দিলে তো ভালো থাকে, জেনারেটর দিলে শুধু ব্যাটারি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মিষ্টি মিষ্টি কথা বলতেন, পবিত্র জবান থেকে এই কথাগুলো আব্দুল্লাহ শুনতেন। রাতের বেলা শুনে শুনে বাড়িতে যাইতেন। একদিন ডাক দিয়ে বলে, এ ভাতিজা, তুমি প্রতিদিন রাতের বেলা কোথায় থেকে আসো? প্রতিদিন রাতের বেলা কোথায় থেকে আসো? ডাক দেওয়ার পর ভাতিজা তো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান হয়ে গেছে। কোন মুসলমান তো ইমানদার তো মুমিন তো মিথ্যা বলবে না। ডাক দিয়ে চাচা, আজকে যখন আমাকে জিজ্ঞাসা করেছেন, আজকে আমি সত্যি কথাটা আপনাকে বলে দিব। আমি আপনার সাথে মিথ্যে কথা বলবো না। আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের দরবারে থেকে আমি প্রতিদিন আসি, ওনার পবিত্র জবান থেকে কথা শুনি। ও চাচা, ওনার কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও চাচা, আখিরি পয়গম্বর মুহাম্মাদের নিকট আমি ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি গো, আমি মুসলমান হয়ে গেছি। ও চাচা, আমি ওইখান থেকে প্রতিদিন দেরি করে ওনার পবিত্র জবান থেকে কথা শুনে আসি। চাচা ডাক দিয়ে বলে, কেমনে রে ভাতিজা, আমার খাও, আমার পড়ো, আমার সবকিছু করাও, আমার সবকিছু করিয়া আমার শত্রু আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সাথে হাত মিলাইলা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কেমনে তুমি এত বড় জঘন্য অপরাধ করতে পারলা? সাবধান, ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকে আমায় ওয়াদা দাও, আর কোনদিন তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নিকটে যাইবা না, যাইবা না। আজকে তুমি আমার এখানে ওয়াদা দাও। ডাক দিয়ে বলে, চাচা, আমার দ্বারাই সম্ভব না, আমার দ্বারাই সম্ভব না। আমি আখিরি পয়গম্বরের দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কয় ভাতিজা, তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম সে কার আন্ডারে চলে? তার চাচার আন্ডারে চলে, মনে আছে তো? এই যে তার মা বাবা মারা গেছে, তার মার বিয়ে হয়েছে তার চাচার কাছে। চাচা মূর্তি পূজা। ডাক দেওয়া, আব্দুল্লাহ, যদি তুমি মুহাম্মাদের দরবার না ছাড়ো, তুমি শুনে রাখো, তোমার আমার বাড়িতে, আমার ঘরে তোমার কোনো জায়গা নাই। ডাক দিয়ে বলে, চাচা, আমার বাড়ির দরকার নাই, আপনার ঘরের জায়গারও দরকার নাই। ডাক দিয়ে বলে, ভাতিজা আমার, তোমাকে আমি বিন্দু পরিমাণ সম্পত্তিও দিব না। বলে, চাচা গো, আপনার, আমার বাবার এবং আপনার কারো সম্পত্তি আমার দরকার নাই, তারপরেও মুহাম্মাদের দরবার ছাড়ব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল তাদের, কেমন ঈমান ছিল। আর আজকে আমাদের ঈমান কেমন? 100 টাকার জন্য ঈমানটা সকালে বিক্রি করে দেই, আবার বিকাল বেলা ঈমানটাকে আরেকজনের কাছে বিক্রি করে দেই। আজকে আমাদের ঈমানটা কচু পাতার চাইতো নিকৃষ্ট, নরম হয়ে গেছে। সেই জন্য প্রিয় ভাই আমার, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে যদি মজবুত না করতে পারেন, আপনার জিন্দেগীর সকল আমলগুলা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। বেঈমানের নামাজ হবে? কথা বলেন না। নামাজ হবে? কাফেরের নামাজ হবে? কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, কোটি টাকা দান করলে সওয়াব হবে। সেই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে। ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি যদি মুহাম্মদ
মুহাম্মাদের দরবারে যাও, তোমাকে বিন্দু পরিমাণ সম্পত্তি দেওয়া হবে না। ডাক দিয়ে বলে চাচা গো আমার সম্পত্তিও লাগবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে ভাতিজা তুমি যখন শুনবা না বলিয়া অত্যাচার শুরু করলেন। ওরে দুনিয়ার মুসলমান ইমানদার, পিটাইতে পিটাইতে অত্যাচার করতে করতে আব্দুল্লাহকে রক্তে লাল করে দিয়েছেন। শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে গো, মারে আর আঘাত করে আর বললে আব্দুল্লাহ আজকের পর থেকে তুমি মুহাম্মাদের দরবারে যাইবা না। বলে চাচা আমি মরতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি না। আমরা মরতে রাজি আছি, ঈমান দিতে রাজি আছি? আরে বাবা ঈমান এত বড় দৌলত, এত বড় দৌলত। আব্দুল্লাহ বলে চাচা গো আমি জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি না। কে কে আছেন জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না? দুইখানা হাত তুলে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সকলের হাতগুলোকে কবুল করে নেন, ঈমান ওয়ালা আমল ওয়ালা বানাইয়া অন্ধকার কবরের বাসিন্দা বানায়েন। এরে আব্দুল্লাহকে বলে এমন ভাবে যখন মারা শুরু করলো কোনো কাজ হয় না। এক পর্যায়ে চাচা বলে আব্দুল্লাহ রে তোমার শরীরের সকল পোশাকগুলো খুলে ফেলো। এই পোশাকগুলো আমি দিয়েছি তোমায়, এই পোশাকগুলো তোমার নেওয়ার অধিকার নেই, এই পোশাকগুলো তুমি খুলে ফেলো। চাচা ভাবলেন যদি উলঙ্গ করে দেই হয়তো যদি লজ্জায় শরমে অন্তত একবার বলে মুহাম্মদের দরবারে আমি যাব না। কাপড়গুলো খুলে দিয়ে বলে চাচা আপনি ভেবেছিলেন আমি লজ্জায় শরমে একবার হলো বলবো মুহাম্মাদের দরবারে যাব না? ও চাচা নেন নেন আপনার কাপড় নেন, কিন্তু আমি আব্দুল্লাহ মুহাম্মাদের দরবার ছাড়ব না। একটু জোরে বলেন না, এত কম। এরে ভাই আব্দুল্লাহ কত কষ্ট, কত কষ্ট, মনের মধ্যে বড় কষ্ট নিয়ে গড় থেকে লজ্জায় স্থানটাকে হাতে ডেকে গড় থেকে উঠে আস্তে আস্তে করে বাহিরে গেলেন। বাহিরে গিয়ে একটা ডাক দিলেন, মা আমার বাবার কোটি টাকার সম্পত্তি আমি চাই না গো মা। ও মা আমার জামা কাপড়গুলা পর্যন্ত খুলে নিয়ে গেছে। ও মা ও মা আমি আবার বাবার ধন সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না। মা আপনি আমাকে একটা নেকড়া দেন, একটা নেকড়া দেন, দামি কাপড় চাই না গো মা, একটা নেকড়া দেন, যেই নেকড়া দিয়ে শরীরটা ডেকে আমি মুহাম্মাদের দরবারে যেতে পারবো। মা সন্তানের কথা শুনে জানালা দিয়ে একটা কোট কিংবা ছোট একটা নেকড়া, যেই নেকড়া দিয়ে লজ্জায় স্থান রাখতে পারবেন, জানালা দা সুর মারলেন, ঢিল মেরে দিলেন সন্তানকে। সন্তান এক টুকরো কাপড় নিয়ে নিজের শরীর থেকে লজ্জায় স্থানটাকে রেখে প্রচন্ড শীতের মধ্যে শরীর থেকে রক্ত পড়ে এমন তো অবস্থায় কান্না করতে করতে আব্দুল্লাহ আখিরি পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেলেন। গভীর প্রচন্ড শীতের মধ্যে আব্দুল্লাহ ক্ষত বিক্ষত শরীরটা রক্তে লাল, রক্তগুলা বেবি জমিনের মধ্যে পড়ে। এমন সময় আব্দুল্লাহ আখিরি পয়গম্বরের দরবারে চলে গেলেন। গিয়া দেখেন আমার আপনার প্রিয় নবী ঘুমিয়ে আছে। আব্দুল্লাহ আমার আপনার প্রিয় নবীর রুমের মধ্যে দরওয়াজার সামনে দাঁড়ায় রইলেন, ডাক দিলেন না, ডাক দিলেন না। এর ভাই সারা রাত রক্তগুলো জড়জড় করে জমিনে পড়তেছে। প্রচন্ড শীতের মধ্যে শরীরে কোনো জামা কাপড় নাই, শরীরটা থরথর করে কাঁপতেছে। এমন সময় আমার আপনার প্রিয় নবী
আখিরি পয়গম্বর তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ যখন পড়বেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে যাওয়ার জন্য যখন হুজরা শরীফ থেকে রুম থেকে বাইরে হলেন, দেখেন অন্ধকারের মধ্যে একটু ফর্সা, ফজরের নামাজের সময় দেখবেন একটু দূরে একজন মানুষ দেখা যায়। আখিরি পয়গম্বর তাকিয়ে দেখলেন নবীর সামনে কে জানি দাঁড়িয়ে আছে, শরীরটা থরথর করে কাঁপতেছে, শরীরের মধ্যে থেকে যেন কি যেন বেবে জমিনের মধ্যে পড়তেছে, শরীরের মধ্যে জামা কাপড় নেই। এমন তো অবস্থায় দেখে আমার আপনার প্রিয় নবী একটা ডাক দিলেন, আমার হুজরা শরীফের সামনে কে গো, আমার রুমের সামনে কে গো দাঁড়িয়ে রয়েছ? ডাক দিয়ে বলে, আখিরি পয়গম্বর আমি নব মুসলিম, কিছুদিন পূর্বে মুসলমান হয়েছিলাম, আপনি আমার নাম পরিবর্তন করে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখেছেন। আখিরি পয়গম্বর দৌড়াইতে দৌড়াইতে সাহাবার নিকটে গেলেন, আব্দুল্লাহর নিকটে গিয়ে দেখি আসলে রক্তগুলা জমিনের মধ্যে পড়তেছে। আখিরি পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কি করে হয়েছে রে আব্দুল্লাহ? ডাক দিয়ে বলে, নবী গো, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে, আমার বাপ দাদার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, এমন কি আমার শরীরে অত্যাচার করেছে, নির্যাতন করে আমার শরীরটাকে রক্তাক্ত করেছে। ও নবী, শুধু তাই নয়, আমার শরীরের সমস্ত জামা কাপড়গুলো খুলে নিয়েছে। আমি চাচাকে একটা কথাই বলেছি, ও চাচা আমি সব সাথে রাজি আছি, ঈমান দিতে রাজি না। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি আমাকে কেন ডাক দাও নাই, কেন ডাক দাও নাই? শীতের মধ্যে সারা রাত দাঁড়ায় রয়েছে। ডাক দিয়ে বলে, ও নবী, ও আখিরি পয়গম্বর, যদি আপনাকে ডাক দেই যদি বেয়াদবি হয়ে যায় সেই জন্য আমি ডাক দেই নাই, সেই জন্য আপনাকে আমি ডাকি নাই। ও নবী, সারা রাত আমি এখানে দাঁড়িয়েছিলাম, আল্লাহর পয়গম্বর দেরি করে নাই, দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেলেন, রুমের মধ্যে গিয়া হুজরা শরীফের মধ্যে দৌড়াইয়া চলে গেলেন। ওইখান থেকে গিয়ে সুন্দর একটা চাদর এনে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর শরীরের মধ্যে জড়ায় দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বরের চাদরের দাম আছে কিনা? দাম আছে কিনা? ওগো জান্নাতি মানুষেরা পর্যন্ত আখিরি নবীর পোশাকের জন্য কান্না করেছে, পাই নাই। আর কত ভাগ্যবান আব্দুল্লাহ, বিশ্ব নবীর চাদর মুবারক পেয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বিস্তারিত ঘটনা এই পরিস্থিতির কারণে আমি বললাম না, সংকেত করে দিলাম। আখিরি পয়গম্বর আব্দুল্লাহকে নিয়ে ফজরের নামাজের মধ্যে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কিরামদেরকে বলে, হেরে আমার সাহাবারা রে, তোমাদেরকে সাবধান করে দেই, আমার আব্দুল্লাহ আমার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে, এমন কি শরীরের পোশাকগুলো পর্যন্ত ছেড়ে দিয়েছে। এরে সাহাবারা, আমার আব্দুল্লাহর সামনে জোরে কথা বলিও না, জোরে কথা বলিও না। আমার আব্দুল্লাহর সামনে তোমরা উঁচু কণ্ঠে আওয়াজ করে কথা বলিও না। কথাটা ভালোবেসেছেন রাসূল, যার কারণে বলে দিয়েছেন আমার আব্দুল্লাহর সামনে তোমরা জোরে কথা বলিও না। আব্দুল্লাহকে ফজরের নামাজের সময় নামাজ আদায় করে আব্দুল্লাহকে রাসূল বলেছেন সামনে, আব্দুল্লাহ কিবলামুখী হয়ে রাসূলের দিকে বসলেন, সাহাবায়ে কেরাম বসলেন। আব্দুল্লাহর হাতে ধরে বলে, আব্দুল্লাহ রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা, কি লাগবে তোমার আমাকে বলো, আমি নবী আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার হাতকে ফিরাবেন না, বলতে দেরি হবে, আমার দোয়া কি আল্লাহ কবুল করতে দেরি হবে না। আমি নবী বলতে দেরি হবে, কবুল করতে। আব্দুল্লাহ বলে, ও নবী, আমি যা চাইবো
আপনি তা দিবেন। কয় হ্যাঁ আব্দুল্লাহ রে, তুই যা চাবি আমি তাই তোমাকে দিব, আমি ফিরিয়ে দিব না, ফিরিয়ে দিব না। তুমি যা চাইবা তাই আমি আল্লাহর কাছে বলে দিব। হে দুনিয়ার মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা আমার, আজকে যদি আমি বলি আপনারা আখির মুনাজাতের মধ্যে আমি আল্লাহকে যা বলবো সেই দোয়াটাই আল্লাহ কবুল করে নেবেন। তখন আপনারা আমাকে বলবেন হুজুর আমার ছেলেটার জন্য চাকরি হয়ে যায়, দোয়া করবেন। হুজুর এই দোয়াটা করবেন আমার ছেলেটার জন্য, এখন পুলিশ অফিসার আছে, যেন পুলিশ অফিসারের উপরে সিআইডি অফিসার হতে পারে, সেই দোয়াটা করবেন। হুজুর আমি চেয়ারম্যান আছি, আমি যেন এমপি হতে পারি, সেই দোয়াটা করেন। প্রধানমন্ত্রীকে নিচে নামায় আমি যেন প্রধানমন্ত্রী হতে পারি, সেই দোয়াটা করে দেন। হে ভাই রাষ্ট্রমন্ত্রীকে নামাইয়া আমি যেন রাষ্ট্রমন্ত্রী হতে পারি, সেই দোয়াটা করেন। আমরা এরকম এই কথাগুলাই বলবো। আরে ভাই আমার আব্দুল্লাহ আখিরি পয়গম্বরকে দেখে বলে ও আল্লাহর বন্ধু, আমি যা চাইবো আপনি কি তা আমাকে দিবেন? ডেকে বলে আব্দুল্লাহ তুমি যা চাইবা আমি আল্লাহকে বলবো। হ্যাঁ তোমার কি চাই তুমি বলো। ডাক দে আল্লাহর বন্ধু বিশ্ব নবী, আমি চাই আল্লাহ যেন আমাকে জিহাদি শহীদি মৃত্যু দান করেন। আমি চাই গো নবী আমার আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করেন। আখির পয়গম্বর সাথে সাথে দুইখানা হাত তুলে দিলেন, ডাক দিয়ে বলে মালিক আমার আব্দুল্লাহর জন্য আপনি কাফেরের তরবারিকে হারাম করে দাও, তরবারিকে হারাম করে দাও। আমার আব্দুল্লাহ অনেক মায়ের খাইছে, আব্দুল্লাহর শরীর থেকে রক্ত ঝরছে, আমার আব্দুল্লাহ কত কষ্ট করেছে, আমার আব্দুল্লাহ বাড়ি করে ছেড়ে দিয়েছে। ওগো আল্লাহ কাফেরের তরবারিকে আমার আব্দুল্লাহর জন্য হারাম করে দাও। চিৎকার করে আব্দুল্লাহ বলে ও নবী আল্লাহর পয়গম্বর আপনি তো বলেছেন আমি যা চাই তা দিবেন, আপনি তো কাফেরের তরবারি আমার জন্য হারাম করে দিলেন, আমি শহীদ হব কি করে? আখিরি পয়গম্বর ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে কাফেরের তরবারিতে ক্ষত বিকৃত হয়ে জান দেওয়াইলে শুধু শহীদ নয়, যারা দ্বীন শিখতে যাবে ইসলাম শিখতে যাবে তারাও যদি রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকেও আমার আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন। যারা জিহাদের ময়দানে যাবে, যাওয়া অবস্থায় জিহাদের ময়দানে যাওয়া অবস্থায় রাস্তায় যারা মৃত্যুবরণ করবে আব্দুল্লাহ তাদেরকেও আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন। তাহলে আপনারা কিছু শিখতে আসছেন তো এখানে নাকি? আপনাদের মধ্যেও যদি যারা ইসলাম শিখতে যায়, ওয়াজ মাহফিলে যায়, দ্বীন শেখার জন্য যায়, তারাও যদি রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাওয়া অবস্থায় রাস্তার মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। এরে ভাই আখিরি